আজ শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২১ সাবান ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো। চিরপ্রেরণার অমর ২১-এ আজ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন। তরুণদের স্বপ্ন দুঃসাহসী এবং তারা নেতৃত্ব দিতে প্রস্তুত। ২১-এ পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। শাস্তির আওতায় ৩টি বিতর্কিত ভোটে যুক্তরা। ২০১৪ ভোটের কারণে বাধ্যতামূলক অবসরে ৩ সচিবসহ ২২ আওয়ামী লীগের ডিসি। ২০১৮ ভোটের দায়িত্বপ্রাপ্ত সাবেক ৪৩ ডিসি ও এসডি। ২০২৪ সালের দায়িত্বপ্রাপ্তরাও ছাড় পাবেন না, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। বিডিআর হত্যাকাণ্ড, রাজনৈতিক ও বিদেশি সংশ্লিষ্টতা পর্যালোচনা করছে কমিশন। ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ, পর্যালোচনায় সেনা আইন ভঙ্গ। হার দিয়ে শুরু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি। আতিউর ও বারকাত সহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা। অ্যানোনটেক্স গ্রুপের ঋণের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাৎ। ফেসবুকে সমালোচনা করায় এমসি কলেজ ছাত্রকে পেটানোর অভিযোগ শিবিরের বিরুদ্ধে। ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যু, আপিলেও ধাক্কা খেলেন ট্রাম্প। নিম্ন আদালতের স্থগিতাদেশ বহাল। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। রাজধানীতে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে 2 সন্ত্রাসী নিহত। সন্ত্রাসীরা গুলি চালালে আত্মরক্ষার্থে পাল্টা গুলি। অভিযান চলবে আইএসপিআর। কুয়েট প্রশাসন সহ ছাত্র সংগঠনগুলোকে শিক্ষার্থীদের লাল কার্ড। সংঘর্ষে তদন্ত শুরু। ঘটনাটি সাধারণ শিক্ষার্থী ছাত্রদলের, শিবির সভাপতি। গুড ওয়ার্কিং রিলেশনের ব্যাপারে ঢাকা দিল্লি একমত, পররাষ্ট্র উপদেষ্টা। বঞ্চিত ১১৩৭ জন ২৭ বিসিএসে নিয়োগ পাচ্ছেন। শেষ হলো ১৮ বছরের আইনি লড়াই। জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত নির্বাচন দিন, মির্জা ফখরুল। সাবেক আইজিপি চৌধুরী মামুনের মোবাইল ফোন জব্দ করা যায়নি। ৮ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার তদন্ত প্রতিবেদন দাখিলে 2 মাস সময়। অপারেশন ডেভিল হান্টে আরও ৪৯২ জন গ্রেপ্তার। কোনো দেশই পাচারের টাকা 5 বছরের আগে ফেরত আনতে পারেনি, গভর্নর। গণতন্ত্রকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, তারেক রহমান।